সবাইকে। সো হোপফুলি সবাই ভালো আছেন। সো আজকে আমরা দেখবো যে আমাদের কালিতে সাব ফাইন্ডার টুলস দিয়ে কিভাবে মানে একজন সিকিউরিটি রিসার্চার বা বাগ হান্টাররা কিভাবে বেশি বেশি সাব ফাইন্ডার দিয়ে সাবডোমেন ফাইন্ড করে। সো আমরা যারা সিকিউরিটি রিসার্চার বা বাগ হান্টার রয়েছি তারা কিন্তু প্রথমে কোনো ডোমেনকে পেন টেস্ট করার জন্য বা বাগ হান্ট করার জন্য প্রথমে কিন্তু রিকন করার পরেই কিন্তু আমরা হচ্ছে সাবডোমেন ফাইন্ড করি। এখন সাবডোমেন ফাইন্ড করার জন্য আমাদের অনেক জনপ্রিয় টুলসে সাবডোমেন, সাবলিস্টার, অ্যামাস। সো এগুলো দিয়ে মূলত আমরা কিন্তু সাবডোমেন ফাইন্ড করে থাকি একটা রুট ডোমেনের থেকে। সো এখন আমরা যদি অন্য থেকে আরো আগায় যেতে চাই, মানে অন্য থেকে আরো বেশি সাবডোমেন বের করতে চাই একটা ডোমেন থেকে, তাহলে আমাদের কিন্তু টুলসগুলো কাস্টমাইজেশন করতে হয়। মূলত যারা বড় বড় বাগ হান্টার বা সিকিউরিটি রিসার্চাররা রয়েছেন তারা কিন্তু প্রতিটা টুলস কাস্টমাইজেশন করে নেয়। তারা কিন্তু আমরাও যে টুলস ইউজ করি তারাও সেই টুলস ইউজ করার ক্ষেত্রে তারা কিন্তু কাস্টমাইজেশন করে নেওয়ার পরে কিন্তু ভালো রেজাল্টটা পাই। সো আমরা আজকে দেখবো যে একটা সাবফাইন্ডার টুলস বেসিকটা কতটুকু রেজাল্ট দেয় এবং আমরা যখন কাস্টমাইজেশন করব তখন কতটুকু রেজাল্ট দেয়। সো এই দুইটার তফাৎ কিন্তু আজকে দেখবো যে আমরা যত বেশি সাবফাইন্ডার দিয়ে সাবডোমেন ফাইন্ড করতে পারবো তত কিন্তু আমাদের বাগ হওয়ার পসিবিলিটিটা বেশি হয়ে যাবে। সো চলুন, আমি কালির টার্মিনালে আসি। সো আপনাদের যদি কালির তে সাব ডোমেন ইনস্টল করা না থাকে তবে কালিতে সাব ফাইন্ডার ইনস্টল করা যায়। সো আপনাদের যদি ইনস্টল করা না থাকে তো সুডো এপিটি ইনস্টল সাবফাইন্ডার। সো ক্লিয়ার করে নিলাম, আমার ইনস্টল করা আছে। যদি আপনাদের ইনস্টল করা না থাকে সো আপনারা সুডো এপিটি ইনস্টল সাবফাইন্ডার দিলে আপনাদের কিন্তু সাবফাইন্ডার টুলসটা ইনস্টল হয়ে যাবে। সো চলুন আমরা একটা ডোমেনকে সাবফাইন্ডার বের করি। সো সাবফাইন্ডার ডট ডি বুকিং.com -l অল, মানে আমরা এই বুকিং.com এর আন্ডারে যতগুলো সাব ডোমেন আছে সবগুলো আমরা করছি এবং আমরা ভার্মন। সো আমরা কিন্তু বুকিং.com এর যতগুলো সাব ডোমেন আছে আমরা কিন্তু এখন দেখতে পাবো। সো এটা একটু সময় নেয় কারণ বুকিং.com একটা বড় একটা ডোমেন, এর আন্ডারে অনেক বেশি সাব ডোমেন আছে। সো আমরা যত বেশি একটা ডোমেনের সাব ডোমেন বের করতে পারবো তত কিন্তু আমাদের ভাগ পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। সো এই জন্য আমরা কিন্তু যত টুলস ব্যবহার করবো আমরা আমাদের মতো কিন্তু কাস্টমাইজেশন করে নিব, তাহলে আমাদের কিন্তু অন্যদের থেকে বেটার রেজাল্ট দিবে। সো আর কি আমরা যারা সাবডোমেন যে টুলসটা বা সাবফাইন্ডার যে টুলসটা, এটা কিন্তু একটা নিজস্ব কিন্তু টুলস না, এটা অনেকগুলো টুলসের আন্ডারে কিন্তু সাবফাইন্ডার টুলস। যেমন আমরা র্যাপিড ডিএনএস বা অল্টারনেট পার্ট বা হ্যাকার টার্গেট এরকম সফটওয়্যার দিয়ে কিন্তু সাব ফাইন্ডার টুলসটা তৈরি করা। সো এটা যদি আমরা হ্যাকার টার্গেট বা শোডান বা ভাইরাস টোটাল এরকম এদের যদি আমরা এপিআই কে দিতে পারি সাবফাইন্ডার টুলসে, সো আমরা কিন্তু আরও বেশি রেজাল্ট পাবো। সো আমরা একটা বেসিক মানে শুধু সাবফাইন্ডার টুলসে কতটুকু রেজাল্ট দেয় এবং যখন আমরা কাস্টমাইজেশন করবো সাবফাইন্ডার টুলসে তখন কতটুকু রেজাল্ট দেয়। সো এটা আর কি রেজাল্ট দিচ্ছে যে আমরা বুকিং.com এ 1385টা সাবডোমেন পাইছি। সো এখন আমরা এই টুলসটাকে কাস্টমাইজেশন করবো। সো আমি আরেকটা ট্যাব নিয়ে নিচ্ছি। সো সুডো সো আমি টার্মিনাল থেকে সাবফাইন্ডারের যে কনফিগ ফাইলটা সেখানে গিয়ে এপিআই কিটা দিব। সো আপনি কিন্তু এটা কালির আপনাদের যে ভিএমওয়্যারের যে কালিটা আছে ওইখানে কিন্তু সেমভাবে করতে পারেন, আপনি ওখানে ফাইলে গিয়েও করতে পারেন।
সিডি কনফিগ, সো এলএস। সো এখানে আমি কিন্তু সাবফাইন্ডার সিডি সাবফাইন্ডার, সো এরপরে এলএস দিব। সো আমাদের এখানে কিন্তু দুইটা ফাইল আছে, একটা কনফিগ ফাইল, একটা প্রোভাইডার ডট কনফিগ ডট ওয়াইএমএল ফাইল। সো আমি চলে যাব প্রোভাইডার ডট কনফিগ ডট ওয়াইএমএল ফাইল। সো আমি এখানে ভিএম ব্যবহার করছি। সো আপনারা আসলে ন্যানো ব্যবহার করতে পারেন। সো এম, সো এটা কিন্তু দেখেন ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এখানে যে সফটওয়্যারগুলো কিন্তু আমাদের রেজাল্ট দিচ্ছে সেই সব সফটওয়্যার কিন্তু এখানে আছে। এখানে কিন্তু আপনি এপিআই কি দেওয়ার মাধ্যমে কিন্তু এই টুলসটা আরও মডিফাই হয়ে যাবে। যেমন হ্যাকার টার্গেট, এখানে কিন্তু হ্যাকার টার্গেটও আছে। সো এইগুলো কিন্তু আমাদের কাস্টমাইজেশন করার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু আরও বেশি দিবে। সো চলুন আমি প্রথমে 3 থেকে 4টা টুলসের এপিআই কি দিই। লাইক আমি শোডানের এপিআই কিটা দিচ্ছি। সো আপনারা যদি শোডানে অ্যাকাউন্ট না থাকে, আপনি জাস্ট অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনি প্রোফাইলসে চলে আসার পরে কিন্তু শোডানের এপিআই কিটা পেয়ে যাবেন। সো আমি এটা কপি করতেছি, তারপর কন্ট্রোল আই দিয়ে আপনারা কিন্তু ইনসার্ট মুভ ব্যবহার করে কিন্তু এটা এডিট করতে পারেন। সো এরপরে আমি ভাইরাস টোটালেরটা দিব। আপনারা ভাইরাস টোটালে অ্যাকাউন্ট খুললে কিন্তু এপিআই কিটা পেয়ে যাবেন। বুঝছে? সো এরপরে আমি জুমাই, আপনি কিন্তু জুমাইয়ের অ্যাকাউন্ট খুললে আপনারা এখানে প্রোফাইলসে আসলেই কিন্তু এরকম এপিআই কিটা পেয়ে যাবেন। সো আমি এপিআই কিটা কপি করতেছি। জুমাই। সো এরপরে কিন্তু আমি আরেকটা দিব গিটহাবের। সো গিটহাবে দেওয়ার পরে কিন্তু আর কি আমার কাজ শেষ। আপনারা চাইলে সবগুলো দিতে পারেন, আমি এখানে মাত্র 4টা সফটওয়্যারের এপিআই কি দিচ্ছি। সো আপনারা যত বেশি এপিআই কি দিবেন তত বেশি কিন্তু আপনাদের সাব ফাইন্ডার কিন্তু তত বেশি রেজাল্ট দিবে। সো আমি 4টা দিলাম। সো আমি বলুন WTA বলুন WQ দেওয়ার পরে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সো এটা সেভ হয়ে গেছে। সো আমি আবার দেখতেছি এর জন্য যে এটা ঠিকভাবে সেভ হয়েছে কিনা। সেটা কিন্তু সেভ হয়ে গেছে। সো বলুন WQ। সো এখন আমি আবার বুকিং.com এ দিয়ে দেখবো যে কতগুলো সাবডোমেন আসে। আগের বার এসেছে 1385টা। হোম সাবফাইন্ডার ডট বুকিং.com অল ডট বি ভার্কুস মোড। তো এবার দেখবো যে আমাদের কতগুলো রেজাল্ট শো করে। এবং এবার অনেক ফাস্ট হবে আর কি আগের বার চেয়ে। আগে লিখছিল 1 মিনিট 58 সেকেন্ড।
এবং দেখেন আগেরবার আমাদের রেজাল্ট দিছিল 1385টা, এবং এবার আমি যখন এপিআই কি দেওয়ার পরে এবার রেজাল্ট দিচ্ছে কিন্তু 1548টা সাব ডোমেন্স, এবং আমাদের সময় লাগছে মাত্র 39 সেকেন্ড। আগেরবার আমাদের সময় লাগছিল 1 মিনিট 58 সেকেন্ড। সো এইভাবে কিন্তু আপনারা সাব ফাইন্ডার টুলসকে কাস্টমাইজেশন করে কিন্তু আরো বেশি রেজাল্ট পাইতে পারেন। সো একজন বেসিক সাব ফাইন্ডার থেকে আপনি কাস্টমাইজেশন সাব ফাইন্ডার টুলস দিয়ে কিন্তু আরো বেশি রেজাল্ট পেতে পারেন। যেমন আমাদের যে বেসিক বাগ হান্টার, যারা বিগিনার বাগ হান্টার বা একজন এক্সপিরিয়েন্স বাগ হান্টারের ভিতরে কিন্তু এতটুকুই তফাৎ থাকে যে একটা টুলস সেও একই রকম টুলস ব্যবহার করে, আমিও একই রকম টুলস ব্যবহার করি, কিন্তু ডিফারেন্স আমাদের টুলসটা কাস্টমাইজেশনের উপরে। সো এইভাবে কিন্তু আমরা টুলসগুলো কাস্টমাইজেশন করে বেশি কিন্তু আমরা রেজাল্ট পেতে পারি। সো হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, এবং কমেন্ট করে জানাবেন যে এর পরবর্তীতে আপনারা কেমন ভিডিও চান। সো থ্যাংকস ফর ওয়াচিং।